আমি একটা মনে করি, আমার মা ছোটবেলায় আমাকে একবার বলেছিল রামায়ণ পড়া, তো মা বলতে যে রাম যখন রাজা হতে যাবে তখন রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেওয়া হলো। রাম যখন সীতার সাথে একটু এনজয় করলো, রাবণ এসে সীতাকে তুলে নিয়ে চলে গেল, হরণ করে নিয়ে চলে গেল। এত সংগ্রামের পর শ্রীরামচন্দ্র যখন আবার সীতাকে যখন মাতা সীতাকে যখন ফিরিয়ে আনলেন, তখন কি হলো, মাতা সীতা সে পাতালে প্রবেশ করলো। তা আমার মা বলতো উনি ভগবান হয়ে যখন ওনার লাইফ পারফেক্ট নয়, তুমি কখনো এক্সপেক্ট করবে না যে আমরা হিউম্যান বিং তো আমাদের লাইফ পারফেক্ট হবে। সেটা আমার মা ছোট্টবেলায় শিখিয়ে গেছিল। কৃষ্ণরও তাই, সে রাধাকে ভালোবাসলো কিন্তু বিয়ে করতে হলো রুক্মিণীকে। মানে যে যেটা চাইবে, তুমি যেটা চাইবে সবসময় তোমার মতো লাইফ হবে না, এটা ধরেই চলতে হবে। আমাদের একরকম প্ল্যান থাকে, ইচ্ছা থাকে, আর ঈশ্বরের ইচ্ছাটা পরিপূর্ণ আলাদা। সেই ঈশ্বরের ইচ্ছাটাই সিদ্ধ হয়। প্রভু দাও মোরে আরো বেদনা যাতে আমি পাই আরো চেতনা। তার মানে যত বেদনা পাবে ততই তো তার সেই চেতনা জাগরিত হবে, আর সেই চেতনা জাগরিত হলে তো সে বুঝতে পারবে সেও তো সে ভিতরে ঈশ্বর। বেদনাটা না পেলে, যন্ত্রণা না পেলে তো সে বুঝবে না। যতক্ষণ আমি বলেছি কাম ক্রোধ লোভ মোহ হিংসা এর মধ্যে সে আটকে থাকবে, ততক্ষণ তার কিন্তু চেতনা জাগরিত হবে না। এগুলো যখন তার চলে যাবে, তখন তার চেতনা জাগরিত হলে সে তখন নিজেকে, তার ভিতরের যে ঈশ্বর সত্তা, সে সবাইকে ভালোবাসতে পারবে, সে পিওর লাভটা সবাইকে দিতে পারবে।